হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 42 বের করলে দেখবা যে অনুশীলনী 2.2 আছে। সো 20 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি, আজকে আমরা 21 নম্বর থেকে করব। ওকে, সো সেটার এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সৃজনশীল আছে বইতে। সো সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। আর এই অঙ্কগুলো কিন্তু সেট এমন একটা অধ্যায়, যে অধ্যায় থেকে সব পরীক্ষায় কিন্তু তোমাদের একটা করে অঙ্ক থাকে এবং সেটা মাস্ট অ্যান্সার করতে হয় এই পার্ট থেকে। ওকে, সো আমি কিন্তু খুব ইজি করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি মানে কোনো কনফিউশন থাকার কথা না, আগের যে অঙ্কগুলো বুঝিয়েছি। ঠিক আছে, সো এগুলো আমরা খুব ইজিলি শিখে ফেলবো। এখন দেখো 21 নম্বর তাহলে আছে, আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করি। চলো, এখানে দেখো কি বলছে। 21 নম্বরে বলছে সার্বিক সেট ইউ ইকুয়াল এক্স ইস টু এক্স এলিমেন্ট এন এবং এক্স বিজোড় সংখ্যা। মানে এইখানে এন দিয়ে বোঝাইছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এন মানে স্বাভাবিক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 চলতে থাকবে। ঠিক আছে, এটা স্বাভাবিক সংখ্যা। আর এই এক্সটা আবার কি হবে? বিজোড় সংখ্যা হবে। অর্থাৎ 1 2 3 4 তো হবেই, কিন্তু সেগুলো কি হবে? বিজোড় সংখ্যা। তাহলে 1 2 হবে না, কিন্তু আবার 3 আবার 4 হবে না, কিন্তু 5। অর্থাৎ বিজোড় সংখ্যা তো আমরা চিনি, তাই না? বিজোড় সংখ্যাগুলো হবে, এভাবে চলতেই থাকবে। কারণ ইউ কোথায় গিয়ে থামবে তা কিন্তু বলে নাই। ঠিক আছে, আমাদের শুরু আর শেষ বলে দেয় নাই, তার মানে ইনফিনিটি চলতেই থাকবে একের থেকে। আচ্ছা, তারপর এ নাম্বার কি বলছে? এক্স ইস টু এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স এন এর সমান এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। ঠিক আছে, মানে 2-এর থেকে শুরু করে 7 পর্যন্ত, 2-এর থেকে শুরু করে 7 পর্যন্ত এক্সট্রা হবে এখানে, মানে এটা হবে। ঠিক আছে, আচ্ছা। বি নাম্বার কি বলছে? এক্স ইস টু এক্স এলিমেন্ট এন এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। মানে এখানে বলছে বিটার মান যেটা হবে সেটা 3-এর থেকে বড়, 6-এর থেকে ছোট। ওকে, 3-এর থেকে বড়, 6-এর থেকে ছোট, মানে 3-এর সমান না কিন্তু। এই যে যদি লেস দেন চিহ্নের সাথে একটা এরকম চিহ্ন থাকে, তার মানে সাথে সমান। ঠিক আছে, যদি এই চিহ্নটা না থাকে তার মানে এর চাইতে বড়। ধরো এখন 3 দেওয়া আছে, তাহলে এখন 3-এর চাইতে বড়টা লিখতে হবে, বড় হবে, মানে 4 5 6 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আর যদি আমাদের এই যে এই টানটা নিচে দেওয়া থাকতো, তার মানে 3-এর থেকেই শুরু হবে। ঠিক আছে, এটা মানে সমান। যেহেতু এটা নাই, তার মানে 3-এর চাইতে বড়, 6-এর চাইতে ছোটো। তার মানে 3-এর চাইতে বড় আর 6-এর চাইতে ছোটো কয়টা সংখ্যা হয়? মাত্র 2টা সংখ্যায়, তাই না? 4 আর 5। আচ্ছা, তারপরে সি নাম্বারে কী বলছে? এক্স ইস টু এক্স এলিমেন্ট এন এবং এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস দ্যান 130। ঠিক আছে, সো এক্স, এই এনটা স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা, কিন্তু এক্স এমন একটা সংখ্যা যাকে বর্গ করলে 5-এর থেকে বড় হবে এবং কিউব করলে আবার কি হবে? 130-এর থেকে ছোট হবে। সো কীভাবে বের করা যায় আমরা দেখব, খুব ইজিলি বের করে ফেলতে পারো, ভয়ের কোনো দরকার নেই। তাহলে আমরা ক নাম্বার থেকে যদি শুরু করি, এখানে দেখো তো ক নাম্বার আমাদের কি বলছে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে কিন্তু একদম সোজা এখানে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে বলছে কি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে। দেখো তো কি দেওয়া আছে? এই যে এ সমান যেটা দেওয়া আছে আমরা জাস্ট লিখে নেব। ঠিক আছে, এক্স ইস টু এক্স এলিমেন্ট এন এবং 2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল 7, এটা আমাদের দেওয়া আছে। আচ্ছা, তার মানে এখন কি বলছে? এন স্বাভাবিক সংখ্যা এবং এক্সটা হবে 2-এর থেকে 7 পর্যন্ত। ঠিক আছে, চাইলে আমরা বাংলায় এটুকু লিখে দিতে পারি, খুব যদি ভালো হয়। তুমি যদি লিখতে চাও, একটু বেশি ভালো করে লিখতে চাও, তাহলে আমরা লিখতে পারি যে এখানে এন স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে 7 পর্যন্ত। ওকে, এটুকু এই লাইনটা লিখে দিলে একটু বেশি ভালো হয়। তুমি যদি না লিখে সরাসরি লিখে দাও তাহলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা এ সমান কত পেয়ে যাব? দেখো তো, এ সমান তাহলে 2 3 4 5 6 আর হচ্ছে 7। ওকে, পেয়ে গেছি, কারণ 2 থেকে 7 পর্যন্ত। তাহলে 2 3 4 5 6 7 হয়ে গেছে। এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছিল, এটাই হচ্ছে তালিকা পদ্ধতি, আমাদের হয়ে গেল। এটা কি কঠিন কিছু? একদম ইজি কিন্তু। ওকে, তারপরে দেখো খ নাম্বার যদি আমি করি, আমি একটু উদ্দীপকটাকে সাথে নিয়ে নিছি যাতে বারবার আমাকে আবার উপরের দিকে তাকাতে না হয়, যেতে না হয়। ওকে, তাহলে এখানে বলছে এ ডট
এবং C/B নির্ণয় করো। এই যদি যে কোনো জিনিসের উপর এরকম আমাদের ডট থাকে তার মানে কি এটা ইউনিভার্সাল থেকে বাদ, মানে ইউনিভার্সাল সেট থেকে এ বাদ। যদি এখানে আমাদের সি ডট থাকতো তার মানেও ইউনিভার্সাল থেকে সি বাদ। যদি আমাদের বি ডট থাকতো তার মানে ইউনিভার্সাল থেকে বি বাদ। ওকে, অর্থাৎ সার্বিক সেট থেকে বাদ যাবে। এই ডট মানে সার্বিক সেট থেকে ওইটা বাদ, যেটার উপর থাকে সেটা বাদ। তার মানে এর উপর মানে কি ইউনিভার্সাল ডট এ। তাহলে আমাদের আগে এইটা বের করতে হবে, মানে এই যে সার্বিক সেট, সার্বিক সেটটা কত সেটা কিন্তু আমাদের কী করে নিতে হবে, বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, এবং এ তো পাইছি আমরা, তাই না? ক নম্বরে পেয়ে গেছি কিন্তু 2 থেকে 7 পর্যন্ত, 2 3 4 5 6 7। আর সির মানটাও বের করবো, বির মানটাও বের করবো। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখে নেই যে দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, সার্বিক সেট ইউ ইকুয়াল x এলিমেন্ট n এবং এক্সটা কি সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? আমরা তো এমনি বুঝতে পারতেছি, তাই না? এক্স এলিমেন্ট এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স কি, বিজোড় সংখ্যা। তার মানে এক্সটা চলে যাবে স্বাভাবিক, মানে 1 2 3 4 5 6, কিন্তু এটা আমরা ওভাবে না নিয়ে কী করবো, এখানে বিজোড় সংখ্যা। তার মানে কোনগুলো যাবে, 1 যাবে, 2 যাবে না, 3 যাবে, তারপরে 5 যাবে, তারপরে কি যাবে, 7 যাবে, তারপরে 8 যাবে না, 9 যাবে। ঠিক আছে, এভাবে কিন্তু চলতেই থাকবে, ডট ডট দিয়ে দিলাম, তার মানে এভাবে চলতেই থাকবে। ওকে, পেয়ে গেলাম আমরা গঠন পদ্ধতি। আচ্ছা, তারপরে বি সমান কত দেওয়া আছে, ঠিক আছে, বি এবং সি, এ তো পাইছি তাই না? তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই, ক হতে পাই, ক হতেই তো পাইছি তাই না? ক হতে পাই, এ সমান কত পাইছি, তাহলে এটা উপরে লিখে নিতে পারি। ঠিক আছে, বা সর্বশেষেও এ লিখে নিতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে পাইছি কত, 2 3 4 5 6 আর হচ্ছে 7। ওকে, এবং দেওয়া আছেরই বিতে কত দেওয়া আছে দেখো তো, বি সমান এখানে কি দেওয়া আছে, এক্স এলিমেন্ট n এবং 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 6 লেস দেন ইকুয়াল নাই, সরি। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেওয়া আছে এক্স এলিমেন্ট n এবং 3 লেস দেন এক্স লেস দেন 6। ওকে, তাহলে এটার কত পাবো, 3-এর থেকে বড় আর 6-এর থেকে ছোট, তার মানে 4 আর 5। 3-এর থেকে বড় আর 6-এর থেকে ছোটো, তো এই দুটাই। ঠিক আছে, এখানে চাইলেও কিন্তু ওই যেভাবে ক নাম্বার যে লিখছিলাম না, ওইভাবে লিখে নিতে পারি, কিন্তু আমাদের এখানে লেখার দরকার নেই, যেহেতু অঙ্ক এটা বড়, সো আমরা এটা এভাবে করে ফেলতে পারবো। এবং সি সমান আর একটা লাগবে আমাদের, সি যেহেতু আছে, তাহলে সি সমান আমাদের কী দেওয়া আছে দেখো তো, এক্স এলিমেন্ট n, আগে এটুকু লিখে নেই, এক্স এলিমেন্ট n এবং এবং এক্স স্কোয়ার লেস দেন ইকুয়াল 5 গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন 130। ঠিক আছে, তার মানে এটা কিন্তু দেখো অঙ্ক করলে পরে তুমি এমনি বুঝে যাবা, এখানে আমাদের 4 আসবে, 3 থেকে 3 4 5। ঠিক আছে, কেমনে হয় আমি তোমাকে বোঝাই দিতেছি, দেখো 3 4 5 এই সেটটা। ঠিক আছে, কীভাবে হবে এখন দেখো, আমরা যদি করি 1 যদি ধরি, এক্সের মান যদি আমরা 1 ধরি, যে এক্স সমান যদি 1 হয়, তাহলে প্রথমে কী হবে, এখানে এক্স আছে না, এক্সের উপর স্কোয়ার দিলাম, তাহলে লেস দেন 5, মানে কত হয়ে যাবে, 1 আর এখানে 5, মানে 1 বড় 5 ছোট। এটা কি সত্য কথা, এটা মিথ্যা কথা। ঠিক আছে, ও এইখানে দেখো তাহলে 1 ধরছি, তাহলে এটা হবে কিউ হবে, আর এখানে হয়ে যাবে কত, 130। সেমভাবে 1 কিউবের মানে 1ই, ঠিক আছে, 130। ঠিক আছে, তার মানে এইটা ঠিক নাই, এইটা ঠিক আছে, তাহলে তো হবে না, কারণ আমাদের দুইটা কন্ডিশনই কী হতে হবে, ঠিক হতে হবে। সেমভাবে এক্স সমান যদি আমরা 2 ধরি, এক্স সমান 2 ধরি, তাহলে এখানে কী হবে, 2 স্কোয়ার লেস দেন 5 ও 2 কিউব লেস দেন 130। ঠিক আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, 2 2 4 আর এখানে 5, তার মানে 4 ছোটো 5 বড়। কতটা কি ঠিক আছে, ও এখানে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে।
এটা ঠিক আছে, 130 এটা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নাই, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট রাফ করে দেখাচ্ছি, ঠিক আছে। এক্স সমান যদি আমরা কি ধরি, 3 ধরি, তাহলে এখন কি হয়ে যাবে দেখো তো, 3² গ্রেটার দেন 5, মানে ও এ পাশে আবার কত হয়ে যাবে, 3³ লেস দেন 130, ঠিক আছে। তাহলে এ পাশে কত হয়ে যাবে, 3×3 = 9, আর এখানে কত হবে 5, মানে 9 5-এর থেকে বড়, এটা বড় এটা ছোট। এবার ঠিক আছে, এ পাশে 3 নং কত হয়ে যাবে, 27 হয়ে যাবে, 130, 27 বড় 130, মানে এই দুটাই ঠিক আছে। তার মানে x সমান 3টা আমাদের ঠিক আছে, দেখছো। সেমভাবে এই সময় এইভাবে গেলেই x সমান যদি আমরা 4 ধরি, তাহলে এখানে কত হয়ে যাবে, 4² 5, ও এখানে কত হয়ে যাবে, 4³ আর লেস দ্যান 130। তার মানে এই পাশে আমাদের কত হয়ে যাবে দেখো তো, 4×4 = 16, মানে 16 5-এর থেকে বড় অবশ্যই, ঠিক আছে। এপাশে কত হয়ে যাবে, 64, ঠিক আছে। মানে 4-এর উপর কিউব, মানে 4×4×4, মানে 3টা 4, ঠিক আছে। 4×4 = 16, 4×16 = 64। তার মানে এইটাও আমাদের ঠিক আছে, দুটোই ঠিক আছে। আচ্ছা, তার মানে এই 3 গেল, এই 4টাও ঠিক আছে, 4 গেছে। এখন যদি আবার কি করি, x সমান আমরা 5 ধরি, তাহলে কত হয়ে যাবে, 5² গ্রেটার দেন 5, 5 5 25, সরি 25 গ্রেটার দেন 5, মানে 5-এর থেকে 25 বড়, ঠিক আছে। ও এই পাশে যদি আমরা ধরি এখন, তাহলে কিউব লেস দেন 130, ঠিক আছে। ও সরি ও কিউব লেস দেন 130, তাহলে এখানে কত হয়ে যাবে, 5-এর উপর কিউব মানে কি আছে, 5×5×5, ঠিক আছে। 5 5 25, 5 25 125, তার মানে এটাও ঠিক আছে। 25 বড় 5 ছোট, 125 ছোট 130 বড়, এই জন্য 500 আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখন যদি চলে যাই, তাহলে কিন্তু সেগুলা অনেক বেশি যাবে। যেমন এক্স যদি আমরা 6 নেই, এ পাশে তো ঠিকই থাকবে, 36 হবে, এটা ঠিক থাকবে, কিন্তু এ পাশে আবার অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। 130-এর অনেক বড় হয়ে যাবে, তখন এ পাশে আর ঠিক হবে না, এই জন্য কি হয়ে যাবে এটা। আচ্ছা, তোমাদের যদি দেখাই দেই এটাও, তাহলে দেখো, তাহলে 6² 5 ও 6³ 130, তাহলে এ পাশে তো হয়ে যাবে 6 6 36, তাহলে 36 5-এর থেকে বড়। ও এ পাশে কত হয়ে যাবে বলো তো, 6 6 36, 36কে আবার 6 দিয়ে গুণ, 3টে 6 6 6 36-এর 6, হাতে আমার 3, 3 6 18 21, 216 হয়ে যাবে এ পাশে। তাহলে 216 আর হচ্ছে 130, তাহলে 216 ছোট 130 বড়। এটা কি সত্য কথা মিথ্যা কথা? এটা মিথ্যা। এখন যতই না এখানে 7 নিলে এপাশে ঠিকই থাকবে, কিন্তু এইটা আবার ভুল হতে থাকবে, ঠিক আছে। এই কারণে তাহলে কন্ডিশন মিলল কত, 3 4 5, এটার দুই পাশেই ঠিক আছে, ভুল নাই, এই জন্য 3 4 5 আসছে। আশা করি বুঝতে পারছো, তাই না? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এখন আমরা কিন্তু 3টাই পেয়ে গেছি, তাই না? যেগুলো মান দরকার এ বি সি এবং এই যে সার্বিক সেট ইউ, সেটাও পেয়ে গেছি। তাহলে এখানে আমাদের 2টা অঙ্ক করতে হবে, একটা করতে হবে এ ডট আর একটা c/b, ঠিক আছে। তাহলে এখানে এ ডট সমান কী হয়ে যাবে, ইউনিভার্সাল মাইনাস এ, ঠিক আছে। তাহলে ইউনিভার্সাল সেট আমরা কত পাইছি, 1, বা সার্বিক সেট কত পাইছি, 1 3 5 7 9 এবং ডট ডট এভাবে কিন্তু চলতেই থাকবে, অবশ্যই দিতে হবে কিন্তু ডট ডট, তার মানে চলতে আছে, কারণ এই সেটের শেষ বলে দেয় নাই, তার মানে চলতেই থাকবে, ঠিক আছে। বিয়োগ বিয়োগ এ সমান আমরা কত পাইলাম, ক থেকে পাইছি 2 3 4 5 6 7, তাই না? তাহলে আমরা লিখে নেব 2 3 4 5 6 7, ওকে। তাহলে এখন কি করতে হয়, বিয়োগ মানে কি বাদ, কোনগুলো বাদ, এইগুলা এই পাশ থেকে দেখবো, এই পাশেরগুলো যেগুলো এই পাশে নাই সেগুলো শুধু লিখবো। এক এখানে আছে, এখানে কি আছে, নাই, তার মানে 1 যাবে। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 যাবে না, 3 বাদ। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে যাবে না, বাদ। এখানে 7 আছে, এখানেও 7 আছে, তার মানে 7ও যাবে না, বাদ, ঠিক আছে। এখানে 9 আছে, এখানে 9 নাই, তার মানে 9 যাবে, ঠিক আছে। তারপরে এইভাবে কিন্তু চলতেই থাকবে। তারপরে আর 9 এর পরে বেজুর সংখ্যা কত, 11, তার মানে 11ও কিন্তু যাবে, ঠিক আছে। এভাবে কিন্তু চলতেই থাকবে, এই জন্য আর আমরা না লিখে কী করবো, জাস্ট ডট ডট দিয়ে দেবো, দিয়ে আটকাই দেবো, ওকে। চাইলে 1 আর 9 লিখে ডট ডট দিলেও হয়ে যাবে। সো এটাই হবে আমাদের এ ডটের অ্যান্সার পাওয়া যাব, ওকে। তারপরে আমাদের আর একটা আছে কিন্তু শেষ না, যে b/c/b, ঠিক আছে।
তাহলে এখন দেখো আবার আবার কি আছে সি স্ল্যাশ বি, এইটা মানেও বিয়োগ, তাহলে সি বিয়োগ বি, সি স্ল্যাশ বি, এটা মানেও কি বিয়োগ। ঠিক আছে, সরাসরি এটা থাকলেও আমরা এটা দিয়ে যদি আমরা অঙ্ক করি এটা দিয়েও করতে পারবো, আবার এইটা তুলে দিয়ে যদি সরাসরি আমরা এই মাইনাস দিয়ে দিই তাহলেও কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে সি সমান আমাদের মান কত পাইছি এখানে দেখো তো, এই যে 3 4 5, তাহলে সি সমান এখন সির নিচে সির মান লিখে নেব 3 4 5 লিখলাম। ঠিক আছে, আচ্ছা তারপর কি বি, বি সমান কত পাইছি 4 5, তাহলে বি সমান আমরা এখন নিয়ে নেব এই বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারো, চাইলে এই যে এই স্ল্যাশটাও কিন্তু এটাও কিন্তু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, একই জিনিস। ঠিক আছে, সো আমরা বিয়োগই ব্যবহার করব। তাহলে এখন এটা কত 4 5, তাহলে বিয়োগ মানে কি আমরা জানি বাদ, তাহলে এখানে শুধু 3 আছে, এখানে 3 নাই, তার মানে 3 যাবে, এখানে 4 আছে 4 যাবে না, 5 আছে 5 যাবে না, তার মানে শুধুমাত্র 3, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? ইজি, কিন্তু একদম ইজি। তারপর যদি গ নাম্বারটা আমরা লক্ষ্য করি তাহলে দেখো এখানে বি সি এ সবগুলোর মানে কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, সো আমরা এখন লিখে নিতে পারি যে সবগুলোই, দেখো যে গ নাম্বারটা যদি লিখি তাহলে মানগুলো লিখে নেব। এর মান পাইছি কই থেকে, ক থেকে, তাহলে আমরা লিখতে পারি ক হতে পাই এ সমান কত মান পাইলাম, এর মান 2 3 4 5 6 7, 2 থেকে 7 পর্যন্ত পাইলাম এর মান। ঠিক আছে, এবং খ হতে পাইছি বাকি সব, তাহলে হতে খ হতে পাই বি সমান কত পাইছি 4 5, ওকে, এবং সি সমান কত পাইছি, এবং সি সমান মান পাইছি কত 3 4 5, এই মানগুলো কিন্তু পেয়েছি। ঠিক আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, এই যে এ সমান 2 3 4 5 6 7, বি সমান পাইছি 4 5, আর সি সমান পাইছি 3 4 5। ওকে, আচ্ছা তাহলে নিয়ে নিছি। এখন আমাদের এইখানেও দুইটা বের করতে হবে, একটা গুণ আর একটা উপসেট। এই পি দেওয়া থাকলে পি মানে উপসেট, আমরা আসতেছি উপসেট মানে সেটটাকে কতভাবে ভেঙে ভেঙে লেখা যায় সেই জিনিসটা। ঠিক আছে, প্রথমে এটা বের করি, তাহলে এখানে বি ইন্টু সি, ঠিক আছে, বি ইন্টু সি যদি বের করি তার মানে বি লিখতে হবে, বির মান কত, এটা 4 5। ঠিক আছে, গুণ আছে গুণ, তারপরে সি সমান কত আছে, এটা 3 4 5 লিখে নিলাম। এখন গুণ টুন কিছুই না, ঠিক আছে, খালি আমরা জোড়ায় লিখবো। ঠিক আছে, এইটার সাথে এটা প্রথমে যাবে, তাহলে 4 3 সেট গঠন করব। ঠিক আছে, তারপরে এই 4 সাথে 3, এই 4 সাথে 3 গেছে, আবার এই 4 সাথে এই 4 যাবে, তার মানে কত হবে 4 4, কমা, তাহলে 4 সাথে এই 4 গেছে, আবার এই 4 সাথে কি হবে, এই 5 যাবে। ঠিক আছে, তাহলে 4 5, বোঝা গেছে? সো এভাবে এখন সেমভাবে আবার কি করব, এখন তো এটা 4 দিয়ে শেষ, এখন 5 দিয়ে, 5-এর সাথে এই 3, তাহলে এখন 5 তারপরে 3, তারপরে আবার এই 5-এর সাথে এই 4। ঠিক আছে, তাহলে 5 4, তারপরে হলো এই 5 দিয়ে এই 5 আর এই 5 5 5, সো শেষ আমাদের গুণ এটাই। ঠিক আছে, অর্থাৎ গুণ সেটের গুণ কিন্তু গুণ করতে হয় না, এটা কি, এটা সরাসরি সেট গঠন পদ্ধতিতে এভাবে আমাদের দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, গুণ করতে হয় না। ঠিক আছে, কোটি আর বুস এভাবে গুণ করতে হয়, নিয়ে আসলেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছো কীভাবে আসে, তাই না? এটা কি কঠিন কিছু ছিল? একদম ইজি কিন্তু। তারপরে আরেকটা কি বের করতে হবে এখন, আমাদের উপসেট পি এ কাপ সি। ঠিক আছে, তাহলে আবার উপসেট, কার উপসেট বের করবো আমরা, এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, সো তুমি যদি আমার আগের অঙ্কগুলো দেখে থাকো, ক্লাসগুলো দেখে থাকো, তাহলে জানবা এটাকে বলে ইউনিয়ন, এটাকে বলে ইন্টারসেকশন। ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে যেটা থাকে সেটা ইউনিয়ন, নিচের দিকে যেটা থাকে সেটা হলো ইন্টারসেকশন। আর এইটা মানে হচ্ছে করতে হয় লসাগু, আর এইটা মানে গসাগু। ঠিক আছে, এটার মধ্যে সবই কমন, আর এটার মধ্যে এরকম থাকলে
কি আছে, এটা শুধুমাত্র কমন যাবে, আর এটার মধ্যে কমন আনকমন উভয় যাবে, ঠিক আছে। সো এটা মনে রাখার জন্য একদম একান্তই আমার একটা টেকনিক তোমাদের দেখাইছিলাম, যে উপর থেকে যদি ধরো আমরা কিছু ফেলি একটু সোজা করে, তার মানে কি এর মধ্যে সব যাবে, তাই না? এর কাছাকাছি জায়গা থেকে যদি আমরা সব কিছু ফেলি, তার মানে এর মধ্যে সব যাওয়ার সম্ভাবনা আছে। যখনই সব যাওয়ার সম্ভাবনা আছে, তার মানে কি সবই যাবে, কমন আনকমন উভয় যাবে, তার মানে এটা লসাগু। আর যখন এইখান থেকে যদি আমরা কিছু ফেলি, মনে করো এটা একটা কাপ, এটাও কাপ, এটাও কাপ, উল্টা করা আছে, এখন এখান থেকে যদি কিছু ফেলি, তাহলে কি সব যাবে? যাবে না কিন্তু। হয়তো গড়েটোর এদিক দিয়ে নিচ দিয়ে কিছু যেতে পারে, কিন্তু সব যাবে না। যখনই সব যাবে না, তার মানে কি এটা কমন যাবে, আর কমন মানেই লসাগু, সরি গসাগু, কমন মানেই গসাগু যাবে শুধু, ঠিক আছে। মানে কমন যাবে, সোজা কথা, এটা কমন যাবে, আর এটা কমন আর আনকমন উভয় যাবে। বোঝা একদম, মনে রাখা একদম সহজ না? এইদিকে আছে, এইদিকে ফেললে সবই যাবে, কারণ এই জায়গাটা সবাই ভুল করে, কোনটায় কমন আনকমন যাবে আর শুধু শুধু কমন যাবে কোনটায়, এই জিনিসটা অনেকেই ভুল করে, ঠিক আছে। সো আমার আবিষ্কৃত টেকনিক এটা, যে যখন এইরকম চিহ্ন থাকবে তখন বুঝবা যে এর মধ্যে সব যাবে, সব যাবে মানে কমন আনকমন উভয় যাবে। আর যখন এই দিকে থাকবে, উল্টা দিকে থাকবে, তখন এখান থেকে ফেললে কিছু কিছু সব যাবে না। যখনই সব যাবে না, তখনই তার মানে শুধু কমন যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বের করি পি অপোজিট, তাহলে এটা এখন বের করব। এ সমান কত আমরা পাইছি? এ সমান পাইছি 2 3 4 5 6 7, ঠিক আছে। ক্যাপ মানে ইন্টারসেকশন। সির মান কত পাইছি? 3 4 5, ওকে, রাখলাম। এই পিকে অপোজিটে রাখবো, ঠিক আছে, রাখলাম। এখন এটা করবো, তাহলে এর মধ্যে শুধু কি যাবে? শুধু কমন যাবে। 2 এখানে আছে, এখানে নাই, যাবে না। 3 এখানে আছে, 3 এখানে আছে, তার মানে 3 যাবে। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তার মানে 4 যাবে। এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে 5 যাবে। আর কিছু কিন্তু যাবে না, তাই না? শেষ। এখন এই যে পি আছে, পি মানে উপসেট, তার মানে এটাকে কতভাবে আলাদা করে লেখা যায়। তার মানে দেখো, পি উপসেট এটা যদি লিখি, তাহলে কতভাবে লেখা যাবে? প্রথমে তো এই তিনটেই যাবে, 3 4 5 গেল। তারপরে এই 3 আর 4, 3 4 দুইটার সেট করে যাবে, ঠিক আছে। তারপরে 3-এর সাথে 5 যাবে, 3 5। এখন 3 দিয়ে শেষ, এখন 4 4 5 যাবে। এখন বলতে পারবো না 4 3, কারণ 4 3-তে যেইখানে আছে 4 3, ঠিক আছে। সো উল্টাভাবে আসা যাবে না, এদিক দিয়ে যাবো, এই দিক দিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখন 4-এর সাথে 5 যাবে, 4-এর সাথে 5 4 5। এখন দেখো তো আর তো নাই, তাহলে এখন খালি 5, ঠিক আছে। সো 5 4 3 এভাবে লিখতে পারি, আবার সামনে থেকেও লিখে আসতে পারি 3 4 5 3। এখন একটার সেট, ঠিক আছে। তারপর একটা 4, তারপর এটা 5। এখন শেষ, একটা সেটও শেষ, তাই না? উপসেটে আর একটা সেট হয়, সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেটটাকে লিখতে হয় এভাবে, ঠিক আছে। এভাবেও দিতে পারি, আবার চাইলে কিন্তু আমরা এই যে এভাবেও দিয়ে দিতে পারি, শুধু ব্র্যাকেট আর কিছু নাই, এটাও ফাঁকা সেট, ঠিক আছে। আবার শূন্য দিয়ে যে এই দিক থেকে কেটে দিলে এটাকেও বলে কি? ফাঁকা সেট, ওকে। সো আমরা কিন্তু হয়ে গেল। দেখো, প্রথমে 3টা যায়, এই 3টে গেছে, তারপরে 3-এর সাথে 4, 3-এর সাথে 4 গেছে, তারপরে 3-এর সাথে 5, 3-এর সাথে 5 গেছে, তারপরে 3 শেষ, তাহলে এখন 4 দেয়, এখন 4-এর সাথে 5 গেছে, 4-এর সাথে 5 গেছে, ঠিক আছে। আর নাই, এদিকেই যাবে শুধু, ঠিক আছে। আর যখন নাই একটা হয়ে যাবে, তখন আবার প্রথম থেকে একটা একটা করে 3 4 5, 3 4 5। আর যখন একবারে শেষে আর কিছু নাই, তখন শেষে একটা ফাঁকা সেট দিয়ে দিলেই হয়ে গেল। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। সো এটাই কিন্তু আমাদের বের করতে বলছিল, যে নির্ণয় করো উপসেট। তাহলে এ ইন্টারসেকশন সি এর উপসেটে আমরা কত পেয়ে গেলাম? এই যে এইটা, ঠিক আছে। সো এই ছিল আজকের মতো। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি, আশা করি বুঝতে পারছো, ওকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।